দিনটা ছিল 24শে জানুয়ারি, আর তোমরা সবাই জানো সেদিনকার প্রচুর ঠান্ডা আর প্রচুর কুয়াশা ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টিও পড়েছিল। সেই ঠান্ডা তো আমি আর আমার দিদি বেরিয়ে পড়ি আমার দিদির একটা কাজের লোকেশনে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে আসলাম ব্রাইডের লোকেশনে। এত ঠান্ডার মধ্যে কে বিয়ে করে? হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে কে বিয়ে করে? হ্যাঁ, ব্যাগটা নেই, স্টার্টটা বন্ধ কর, লক কর। হ্যাঁ, এই যে নিয়ে এসে আমাকে পুরো ব্যাগ ট্যাগ ধরিয়ে দেয়, ওর তো কোনো কাজ নাই। এদিকে আসো প্রিয়া, এদিকে তাকাও, একটা ভিডিও নিই। তো এই যে আমাদের ব্রাইড বৃদ্ধি এখনো হচ্ছে, তারপরে স্নান করে তারপরে রেডি হতে বসবে। তো গাইস আমরা বউয়ের অপেক্ষায় বসে আছি, আর আমার বোনকে নিয়ে আসছে বোরিং হওয়ার জন্য, আর কিছুই না। বউ এখনো স্নান করে আসেনি, পাশে রেডি করে, তো আমরা এখানে অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পরে ব্রাইড আসে, আমার দিদিও লেগে যায় তার মেকআপের জিনিসপত্র বের করতে। তো চলো এবার শুরু হবে মেকআপ। এটা হলো আজকের ব্রাইডকে পুরো হলুদ দিয়ে হলুদ করে দিয়েছে। যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা। রিং লাইট খুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মেকআপ আর্টিস্টের, নোবরা তো কি আর করা যাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আসো। ব্রাইডের মাথায় শ্যাম্পু করছে অনেক, মানে কি তেল দিয়ে দিছে, এখন ব্রাইডকে শ্যাম্পু করতে পারছি, দেখাও। এটা হচ্ছে মেকআপ আর্টিস্টের ডিমান্ড। দিদি কাজ করবে, আমি বসে থাকবো, তা তো কখনো হয়ই না। আমাকে লাগিয়ে দিল কাজে, বলে চুলটা একটু সেকশন করে রাখ। একদম বেশ রেডি, এবার দিদি কলকা করছে। একদম তো দিদির মেকআপ রেডি, মানে বেজ হয়ে গেছে, এখন হেয়ার স্টাইল করছে। তুই বল কিছু। আমি যাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে আসি একটা কাজও করলো না, তো তোমরা এমন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাবে না। আর মাথার ক্রিমগুলো একা একা হাওয়াতে হয়েছিল, ওটা বললাম। হেয়ার স্টাইল ডান, দেখতেই পাচ্ছ তোমরা, কোপাটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, দিদির সাথে প্রথম কি সেকেন্ড টাইম আসলাম দিদির সাথে কাজে, অনেকটাই একা একা করতে অনেকটাই অসুবিধা হয়, তো আমি একটু হেল্প করে দিয়েছি। কিন্তু আমি যদি না আসতাম এতটা বোরিং হতো দিদি, কি বলবো। এই ঘরটার মধ্যে 2-3 ঘন্টা ধরে আমি তো বোরিং হয়ে গেছি পুরোপুরি, আমার তো একদমই ভালো লাগছিল না ওর, জানি না ওর কি অবস্থা। ব্রাইডের কাজ শেষ করে শুরু হয়ে যায় পার্টি মেকআপ, আর এদিকে আমি আস্তে আস্তে খুশি হচ্ছি, কারণ এটা করে তো শেষ, তারপর বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো পার্টি মেকআপটা কেমন হয়। ফাইনালি রেডি আমাদের নায়িকা। কেমন লাগছে মেকআপ? ঠিক আছে, যাও এবার কাজ করো, যাও এবার কাজ করো। আমাদের মেকআপ ডান, এখন ও জিনিসপত্র গুছাচ্ছে। তো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে আমরা একটু ঘোরাঘুরি করে বিয়ে বাড়িটা চারপাশটা দেখি, কে কিভাবে সেজে এসেছে। আর আমরা তো ভিখারির মতো দুইজনই, কি বলবো। আর মানে বলতে গেলে ঠান্ডাটা শুধু আমাদের দুজনকেই লেগেছে, বাকি সবাই তো শাড়ি পরে খুব সুন্দরভাবে, বাপরে বাপ। তারপর আর কি, এদের সাথে বসে একটু ছবি টবি তুলে দেন টাটা বাই বাই চলে যাই খেতে। তো কেমন হয়েছে রান্না বান্নাটা? খুব ভালো হয়েছে, খুব খিদে পেয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে আসি সেই জায়গাটা যেখানে বসেছে বউ। দেন কিছু অপেক্ষার পরে চলে আসি বর, ড্যাঙ্কু নাকুর 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 করতে করতে। দেন আমরা বরের মুখ দেখে সোজা চলে যাব এখন বাড়ি। এইদিকে আমরা এই ঠান্ডার মধ্যে ভিজে ভিজে বাড়ি যাব, বাইরে প্রচুর শিশির পড়ছে, আর এদিকে সবাই নাচানাচি করছে। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।